গাইড সহ 2 পর্যটক বান্দরবনের সীমান্ত এলাকা থেকে অপহরণের 3 দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি তাদের। পরিবার বলছে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার কিছুই জানেন না তারা। এছাড়া কোনো ধরনের মুক্তিপণ চায়নি কোনো পক্ষ। এ বিষয়ে স্থানীয় প্রশাসন শুধুমাত্র আশ্বাস দিয়ে যাচ্ছে বলেও জানায় পরিবারের সদস্যরা। রিয়াজ সুমনের রিপোর্ট। ভ্রমণ পিপাসু আব্দুল্লাহ জুবায়ের ভালোবাসেন ঘুরে বেড়াতে। গেল 28 সেপ্টেম্বর 5 বন্দুক নিয়ে বের হন ভ্রমণের উদ্দেশ্যে। ঢাকা থেকে ছুটে যান পার্বত্য জনপদ বান্দরবানে। সেখান থেকে 3 অক্টোবর সকালে পাহাড়ি পথে যাত্রা করেন সঙ্গীদের নিয়ে। গন্তব্য ছিল রাঙামাটি জেলার বিলাইছড়ির পুকুরপাড়া। এরপর থেকেই খোঁজ নেই জুবায়েরের। সঙ্গে নিখোঁজ গাইড সহ তার সঙ্গীরাও। পরিবারের দাবি, ভ্রমণপ্রিয় জুবায়ের মাঝে মধ্যেই বেড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন পর্যটন স্পটে বেড়াতে যেত। বাবা মা হজে থাকায় এবার তাদের না জানিয়ে বান্দরবানে ঘুরতে গিয়েছিল জুবায়ের। শান্ত ও মেধাবী জুবায়ের ও তার পরিবারের সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি তার বাবার। আমার জানা মতে তার সাথে ব্যক্তিগত কারো কোনো দ্বন্দ্ব নাই বা বিরোধ নাই, যেহেতু সে একজন ছাত্র। বড় ভাই জুবায়ের বন্ধুর মতোই আদলে রেখেছিল ছোট ভাই জোনায়েতকে। আর বন্ধু মহলেও সবার প্রিয় মুখ ছিল সে। ছোটবেলা থেকে আমাকে সবকিছুতে সে মোটিভেট করছে, ভালো জিনিস, এবং একজন বন্ধুর মতন। আমাদের বন্ধু সার্কেলের মধ্যে এক কথা বলতে সবার প্রিয়। নিখোঁজ জুবায়েরের মা বললেন, তার ছেলে আপাতমস্তক পরোপকারী, ছুটে যেত মানুষের যে কোনো বিপদে। উচ্চশিক্ষার জন্য বিদেশেও যাবার কথা ছিল তার। যে কোনো মূল্যে প্রিয় সন্তানকে ফিরিয়ে দিতে কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন নিখোঁজ জুবায়েরের মা। রাত্রে 4টে বাজেও যদি কারো কোনো কিছু হয়, 3টে বাজেও তো ও যাইবে, ও রক্ত দেবে, ও হসপিটালে সারাদিন থাকবে। তারা যেভাবে হোক আমার ছেলেটাকে ফিরিয়ে দেবে, কার যেন কোনোদিন কারো এরকম না হয়। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।